মেয়েটির মা তাকে বলেছিল যে তাকে প্রতিদিন রাতে ঠিক সেই সময় পর্যন্ত পড়াশোনা করতে হবে যতক্ষণ না সামনের বাড়ি ছেলেটি পড়ে। মেয়েটি দেখল যে ছেলেটি প্রতিদিন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। মেয়েটি চুপি চুপি স্কুলের সবচেয়ে সুন্দর মেয়েটির হাতের লেখা নকল করে ছেলেটিকে একটি প্রেমপত্র লিখে দিল। কয়েকদিন পরে মেয়েটি দেখল যে ছেলেটি এবং সেই মেয়েটি একে অপরের দিকে তাকাতে শুরু করেছে। প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর ছেলেটি সেই মেয়েটির সঙ্গে যেতে লাগলো। এক রাতে মেয়েটি দেখল যে ছেলেটির ঘরের লাইট বন্ধ। সে ভাবলো ছেলেটি প্রেমে পড়ে গেছে এবং এখন পড়াশোনায় মন দিচ্ছে না। কিন্তু এক সপ্তাহ পরে ছেলেটির ঘরের লাইট আবার জ্বলে উঠল। মেয়েটি অন্য একটি স্কুলে ভর্তি হয়ে গেল। এখন তার কাছে পড়াশোনা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। ধীরে ধীরে মেয়েটির নম্বর ভালো হতে লাগলো। শেষ পর্যন্ত সে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হলো। কিন্তু ছেলেটি পরীক্ষায় ভালো নম্বর আনতে পারল না। তবুও সে সেই একই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেল যেখানে মেয়েটি পড়ছিল। মেয়েটি ভাবতে লাগলো যে সে কেন তার মতো একই বিষয় বেছে নিল। তখন সেখানে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে এলো। মেয়েটি ভাবলো ছেলেটি নিশ্চয়ই তার জন্যই এসেছে। কিন্তু ছেলেটি সেই মহিলার সঙ্গে একেবারেই ঠান্ডা আচরণ করলো। কিছুক্ষণ পরে অন্য ছাত্ররা সেই মহিলার সঙ্গে কথা বলতে চলে গেল। ঠিক তখন সবার সামনে ছেলেটি মেয়েটিকে জোরে নিজের বাহুতে জড়িয়ে ধরল। মেয়েটি ভাবলো যে সে শুধু সেই মহিলাকে জ্বালানোর জন্য অভিনয় করছে, তাই সেও তার সঙ্গে তাল মিলিয়ে দিল। পরে মেয়েটি সহপাঠীর কাছ থেকে জানতে পারলো যে সেই মহিলাই ছেলেটিকে ছেড়ে দিয়েছে। ছেলেটির কারণে মেয়েটির মনে হলো যে তারই পরিশ্রমের জন্য সে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছে। মেয়েটি চাইলো সে ছেলেটিকে সাহায্য করবে যাতে সে সেই সুন্দরী মেয়েটিকে আবার ফিরে পায়। সুন্দরী মেয়েটি জানালো যে এই সপ্তাহান্তে তার জন্মদিন। সে ছেলেটি এবং মেয়েটি দুজনকেই তার পার্টিতে আমন্ত্রণ জানালো। মেয়েটি এই কথা ছেলেটিকে জানিয়ে দিল। তার কাপড় দেখে ছেলেটির বন্ধু বলল যে তাকে ভালো কাপড় পরতে হবে, নইলে পার্টিতে আমাদের সবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। তাই ছেলেটি অনেক নতুন কাপড় কিনে নিল। জন্মদিনের পার্টিতে ছেলেটি সবার নজরের কেন্দ্র হয়ে গেল। সেই সুন্দরী মেয়েটি তাকে নাচের জন্য ডাকতে লাগলো। কিন্তু ছেলেটি ডান্স ফ্লোরের মাঝখানে মেয়েটির হাত ধরে ফেলল। মেয়েটি বলল যে তাকে সেই মহিলার সঙ্গে নাচা উচিত। ছেলেটি উত্তর দিল যে এই মেয়েটি তার গার্লফ্রেন্ড। মেয়েটি বলল মজা করা বন্ধ করো, কারণ তারা কখনো ডেটিংও করেনি। তারপর সবার সামনে ছেলেটি তাকে চুমু খেয়ে ফেলল।